We feel that we are your children. क्या है आपके बच्चे बाहर है नहीं पहुंच पा रहे हम लोग हैं नाथेर नाथ ओनली चाइल्ड থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো চল চল সবাই এসে গেছে এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে নতুন ঘরবাড়ি নতুন ফ্যামিলি নতুন নিয়ম কানুন বিয়ের পর অনেক কিছু পাল্টে যায় কিন্তু শুধু আমার জন্য কেন অনুরাধা জয় শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না ভাগ্য ভালো বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে করতে হয়েছে নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার কিছুটা আমাদের ঐতিহ্যকে ধরে চলি নতুন গল্প লিখে চলি আমরা রিভার কোণে আমরা বাংলার ঐশানী 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं 24/7 ताजा समाचार समस्त दर्शकों জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা Exclusive jewelry collection DTC London द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स रिश्ता भरोसे का প্রচেষ্টা মানে আমার नमस्कार दोस्तों, आप देख रहे हैं 24/7 ताज़ा समाचार और मैं हूं सप्तर्षि। दोस्तों, HP घोष अस्पताल ने आज अपना नया कार्यक्रम स्नेह बंधन कार्ड को लॉन्च कर दिया है और इस बारे में चर्चा करने के लिए हमारे बीच मौजूद है अस्पताल के एसोसिएट डायरेक्टर नन अदर देन सुपर्णा सेनगुप्ता। मैडम, हार्टिएस्ट कंग्रेचुलेशंस टू থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ম্যাডাম, প্রথমে তো এটা জিজ্ঞেস করবো, আপনারা আগেও অনেক কিছু প্রোগ্রাম লঞ্চ করেছেন, এটা আপনাদের নতুন প্রজেক্ট, কি বলতে চাইবেন ম্যাম? অ্যাকচুয়ালি আমরা সল্টলেকের মধ্যেখানে আছি, সো ইটস লাইক একটা হাসপাতালের ধরুন সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে কি করে পরিষেবাগুলো মানে পেশেন্টের কাছে অবধি পৌঁছে দেবো। সো আজকাল দ্য হেলথ কেয়ার থিংস হ্যাভ চেঞ্জড। উই ডোন্ট ওয়ান্ট পিপল টু কাম টু দ্য হসপিটাল শুড রিচ দ্য পিপল। সো এটা চিন্তা করেই আমরা আসলে এখানে অনেক জেরিয়াট্রিক পিপল আছেন যাদের মানে ধরুন ছেলেমেয়েরা বাইরে থাকে, বিদেশে থাকে এবং বাবা মা এখানে একলা আছেন। তো শুধু তাদের জন্য নয়, যাদের ছেলেমেয়েরাও সাথে আছে তাদের সঙ্গে জাস্ট আমরা হাত জুড়ে একটা নতুন জিনিস লঞ্চ করছি, স্নেহবন্ধন কার্ড। এটা হচ্ছে বন্ধন উইথ দ্য সেফটি নেট, মানে একটা সুরক্ষা বলয় যেটাকে আমরা বলি। হাসপাতাল তো শুনলে কারোর ভালো লাগে না, কেন হাসপাতালে যাব, কিন্তু হাসপাতাল শুড বি ইয়োর নেবার। কারণ দরকারে অদরকারে আমরা যাতে আপনার সাথে থাকতে পারি এবং কোনো রকম অসুবিধে হলে শারীরিকভাবে আমরা সবসময় আপনাদের সাথে আছি, এই জন্য এই কার্ডটা লঞ্চ করা।
মুহূর্তে আমাদের মধ্যে স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত উপস্থিত। উনি এইচপি ঘোষ হসপিটালের যেটা নতুন উদ্যোগ সেটা কি সমর্থন করতে এসছেন। স্নেহবন্ধন কার্ড যেটা নিয়ে আমরা কথা বলছি দিদি, যেটা এল্ডারলি মানে যারা আছেন এল্ডারলি পিপলদের মানে সাপোর্ট করার জন্যেই এইচপি ঘোষ হসপিটাল এটাকে লঞ্চ করলো। তুমি কিভাবে জিনিসটাকে দেখছো? কিভাবে দেখছি মানে এর থেকে ভালো আর কিছু হয় কিনা আমার জানা নেই, কারণ আমাদের কমফর্ট আমাদের সমস্ত মানুষের দরকার, আরাম সবাই চায়, এবং এল্ডারলি পিপলদের সিনিয়র সিটিজেনদের কমফর্টটা আমার মনে হয় আরও বেশি জরুরি। তারা সারা জীবন স্ট্রাগল করে যে পথে এখন তারা চলেছেন তাদের কমফর্টটা অনেক বেশি জরুরি, এবং সেটা এইচপি ঘোষ হসপিটাল ভেবেছেন, এবং একটা অসাধারণ একটা ইভেন্ট, অসাধারণ একটা আইডিয়া এই স্নেহবন্ধন। আর স্নেহ এবং বন্ধন দুটোই আমাদের জীবনে ভীষণভাবে জরুরি। হ্যাঁ, স্নেহ মানে আমরা তো এল্ডারলিদের কাছ থেকে স্নেহ পাই, আমি নিজেও অবশ্য এখন সেই জায়গায় প্রায় আই এম টাচিং, আই এম গোয়িং টু মানে স্টার্ট মাই ওয়ে। তো সেই জন্য স্নেহটা খুব জরুরি আমাদের। বড় এবং ছোটর সম্পর্কের মানে মূলই হচ্ছে স্নেহ, আর বন্ধন সেটা তো আমাদের, বন্ধন না থাকলে তো আমাদের মুক্তি তো দরকার আছে, কিন্তু বন্ধন আঁকড়ে থাকা, আর সেই আঁকড়ে থাকার জন্য এই আরামটুকু, এই যে আজকে পেশেন্টের সঙ্গে আজকে একটা হসপিটাল মানেই তো কেয়ার, হসপিটালিটি এবং কেয়ার, উইথ কেয়ার, দ্যাট ইজ হসপিটাল। তো সেইখানে এইচপি হসপিটালের এইচপি ঘোষ হসপিটালের এই এত অনন্য সাধারণ একটি আইডিয়া হচ্ছে স্নেহবন্ধন। মানে আমি এত খুশি, আমি শোনা মাত্রই একেবারে আমার মনে হলো যে আমার এখানে আমি খুব অনার্ড যে এখানে আমাকে এরকম একটা ইউনিক আইডিয়া যেখানে হচ্ছে সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি খুব খুশি এবং আমি খুব গর্বিত মানে একজন বাঙালি হিসেবে এবং ভারতীয় হিসেবে যে এইরকম ভাবনা এবং এটা আরও অনেক বড় আকারে হোক। আস্তে আস্তে তো ছোট জিনিস বড় হয়, কুসুমিত হয় একটা ফুল। তো এইচপি ঘোষ হসপিটাল ফুলের মতো ফুটে উঠুক, এবং এরকম সুন্দর চিন্তা যাদের, তাদের ভালো হবে। আমার শুভেচ্ছা, ঐকান্তিক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট ফর দিস ইউনিক আইডিয়া। এই মুহূর্তে আমরা ডক্টর ভবতোষ বিশ্বাসকে আমাদের মধ্যে পেয়ে গেছি। স্নেহবন্ধন কার্ড একটু আগেই লঞ্চ হয়ে গেল এইচপি ঘোষ হসপিটালের পক্ষ থেকে, এই ব্যাপারে আমরা জানবো। স্যার, কতটা আশাবাদী, হাউ মাচ অপটিমিস্টিক আর ইউ উইথ দিস কার্ড লাইক? এই কার্ড তো একটা মাধ্যম, এটা দিয়ে এখানকার যারা বয়স্ক মানুষজন আছেন তাদের এখানে পৌঁছানোর যোগসূত্র। এই হাসপাতালের ব্যবস্থাগুলো আছে সেটা সবাই জানানো হবে, আপনারা সেই খবরটা পৌঁছে দেবেন। এই কার্ডের থ্রু দিয়ে একটা যোগসূত্র রইল যাতে হসপিটাল আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ধরুন এখানে যা যা ফেসিলিটি আছে, কিছু আর্থিক সাশ্রয় করা হচ্ছে, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে প্রয়োজনে সার্ভিস পাওয়া, প্রয়োজনে পৌঁছানো, এবং হসপিটালের যে সার্ভিসগুলো হসপিটাল সচেষ্ট থাকবে সেগুলো পৌঁছে দেওয়া। তার অনেকটা এডুকেশনাল প্রোগ্রাম, কী করা উচিত না উচিত, হঠাৎ দরকার অ্যাম্বুলেন্স পাঠানো, সেইগুলো সব হসপিটাল করবে। সেই জন্য এনরোলমেন্ট দরকার, এবং একটু খরচ কম হলে অনেকেরই সুবিধা হয়। কিন্তু এই জনপদটা তো রিচ, বর্ধিষ্ণু জায়গা, হসপিটাল অনেকটাই আর্থিক দিকটা নজর দেবে যাতে খরচ কম হয়। এবং কিন্তু আমার মতামত হচ্ছে খরচের চেয়েও বড় হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, হসপিটালের সঙ্গে বায়োল্যাটারাল যোগাযোগ। যে হসপিটাল তাদের যে প্রমোশনাল বিষয়গুলো, কী করলে ভালো থাকা যায়, বিভিন্ন অসুখ সম্বন্ধে, যেমন চেস্ট সম্বন্ধে একটু এই কথা হলো, সেই সমস্ত অসুখে কীভাবে ভালো থাকা যায়, খারাপের লক্ষণ কী, হলে কখন পৌঁছতে হবে, এইসবগুলো হসপিটালের তরফ থেকেই আপনাদের পৌঁছে দেওয়া হবে। এবং যখন আসবেন একটা ফোন কল এলেই অ্যাম্বুলেন্সে নিয়ে আসা, ডায়াগনোসিস করা, ওপিডি সার্ভিস, ডাক্তারের সঙ্গে কথা বলে, এই সমস্ত কাজগুলো কোঅর্ডিনেট করা যাবে। সুতরাং এই কার্ডটা নিশ্চিতভাবে এই জনপদে যারা কাছাকাছি থাকেন তাদের পক্ষে ভীষণ উপযোগী হবে। এর বাইরেও যারা থাকেন, যারা এই হসপিটালের সুযোগ সুবিধা নিতে চান, বয়স্ক যারা প্রবীণ ব্যক্তি আছেন, তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ কাজে লাগবে। ম্যাম, আরেকটা কথা উঠে আসছে, মানে যারা বয়স্করা, আপনি যেটা উল্লেখ করলেন যে ম্যাক্সিমাম দেখা গেছে কি মানে সবার ছেলে মেয়ে বাইরে কাজ করতে চলে যায় এবং তাদের বাবা মাকে টেক কেয়ার করেই না, এবং তারা একা থাকে। যখন ক্রাইসিস
হয় তখন দেখা যায় যে তাদেরকে কেউ টেক কেয়ার করছে না, এবং সেই মুহূর্তে তখন অ্যাম্বুলেন্সেরও প্রয়োজন হয় যে আপনাদের কাছে নিয়ে আসবে, তখন কিন্তু অ্যাম্বুলেন্সও অ্যাভেলেবেল থাকে না। সেই দিকটা আপনারা কি করে মানে অ্যাড্রেস করছেন? আমি एक तो फर्स्ट आई विल करेक्ट यू सप्तश्री, बिकॉज ऐसा नहीं होता है कि कोई देखता नहीं है, ऐसा नहीं होता है। हम भी, मेरा भी पेरेंट्स है, हम देखते हैं, हम लोग बिजी रहते हैं बट हम देखते हैं। सो हम लोग का भी एक अलग से ज़िंदगी चल रहा है ना, सो हम देखने की पूरी कोशिश करते हैं बच्चे लोग, बट हो नहीं पाता, यू नो। बट दैट इज़ वाई गॉड, यू नो, जैसे बोलते हैं ना मम्मी, गॉड इज कमिंग इन द, यू नो, मम्मी के टाइप में, यू नो, विद इन योर मदर देयर इज गॉड। सो सिमिलरली विथ अस ऑल्सो वी फील दैट वी आर योर चिल्ड्रन। क्या है, आपके बच्चे बाहर है, नहीं पहुंच पा रहे, हम लोग हैं। सो ये हम लोग का एक बड़ा सा एम्बुलेंस फ्लीट है, हम लोग रेड हेल्थ के साथ काम करते हैं। सो एनी टाइम एनीवेयर विद इन 10 किलोमीटर्स द एम्बुलेंस इज एब्सोल्युटली फ्री। और हम लोग फ्रिज के ऊपर एक मैग्नेट किया है जो फ्रिज के ऊपर लगा देंगे, तो आपको जस्ट उसमें फ़ोन करना है। एंड अगर हो सके नियर फ्यूचर हम लोग कोई, यू नो, बैंड, कोई इमरजेंसी ऐसा कुछ करेंगे जो एक प्रेस करने से एम्बुलेंस के ऊपर, यू नो, खबर चला जाएगा द एम्बुलेंस कि ये हेल्प चाहिए। तो वो तो अभी तक नहीं हुआ, बट एटलीस्ट, यू नो, वो नंबर में अगर आप फ़ोन कर दोगे, माई एम्बुलेंस विल रीच एंड पिक यू अप। कोई ज़रूरत नहीं है। सो ওরা সমস্তটাই চলে যাবে। 10 কিলোমিটার উপরে এই সার্ভিসটা পুরোটাই ফ্রি। এই স্নেহবন্ধন কার্ডের এগেনস্টে ওরা অ্যাম্বুলেন্স ফেসিলিটিও প্রোভাইড করছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তুমি কি কোনোদিন মানে এরকম কোনো ফ্যামিলিতে কোনো মেডিকেল ক্রাইসিস মানে অ্যাড্রেস করেছো? আমার নিজের ফ্যামিলিতেই হয়েছে, অনেক সময় অ্যাম্বুলেন্স বলেছি ঠিক সময় না আসার জন্যে মানে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। তো সেটা তো একটা খুব বড় সমস্যা। তো সমস্যার সমাধান আমাদের, আমরা তো ডাক্তার, হসপিটাল, তাদের কেয়ারের দিকে তাকিয়ে থাকি। হ্যাঁ, তার কারণ যত কাজ, আর্ট তো ঠিকই আছে, এটা হচ্ছে সবার আগে। হ্যাঁ, তার কারণ এটা আমাদের সব থেকে, আমরা অনেক সময় অনেক ডাক্তারবাবুরা বলেন যে আপনিও তো সেবা করছেন। আমরা গান শুনিয়ে ডাক্তারবাবুদের সেবা করি বা পেশেন্টদের সেবা করি। আমি অনেক সময় এরকম করেছি, আমি থ্যালাসেমিয়া সোসাইটিতে বা অনেক অসুস্থ মানুষদের, আমাদের ডক্টর সরোজ গুপ্তর ক্যান্সার হসপিটালে আমি ছোটো লিউকোমিয়ার বাচ্চাদের একটা ফ্রি শো দিয়েছি। এরকম অনেক আছে। আমি ব্লাইন্ড সোসাইটির সাথে যুক্ত, ইন্টারন্যাশনাল আই ব্যাংকের সঙ্গে যুক্ত। তো সেই জন্যে সেবা, আমরা হচ্ছে পরোক্ষ সেবক আর কি। ডাক্তারবাবুরা যেটা করে সেটা ডাইরেক্টলি সেবা। ম্যাডাম, আর একটা কথা আমি জিজ্ঞেস করবো যে এই হাসপাতাল বেশি দিন হয়নি, সো হাউ ওয়াজ দ্য জার্নি বিন সো ফার লাইক? See, the journey, because it is HP Ghosh, definitely the philosophy is completely different. Exactly. So journey has been good so far, আর আমার মনে হয় আরও আমরা ভালো কাজ করব, অনেক ভালো কাজ করছি আস্তে আস্তে। অ্যান্ড অ্যাজ দ্য নেম সাজেস্টস যে আমরা এমন একজনের আদর্শে চলছি। সো আই থিঙ্ক দ্য, ইউ নো, দ্য সোসাইটি উইল সুন ফিল যে হোয়াট উই ব্রিং টু দ্য টেবল। দেখো, আরেকটা কথা জিজ্ঞেস করবো যে এইচপি ঘোষ হসপিটালের ইউএসপিটা কি? আপনি তো অনেক দিন ধরে সার্ভ করছেন। এইচপি ঘোষ হসপিটাল, তার যিনি কর্ণধার তাকে আমি চিনি। তিনি সমাজ সেবায় ব্রতী, এই সেক্টরে এসছেন যাতে উপযুক্ত বিশ্বমানের চিকিৎসা কম খরচে পৌঁছে দেয়া যায়, এবং সেইটাতে যাতে সমস্ত ক্যাটাগরির লোকজনকে ইনভলভ করা যায়। যেমন যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের যেমন দরকার, তেমনি বয়সের দিক দিয়ে যারা অনেকটা এগিয়ে, যারা বয়সজনিত অসুখ বিসুখে ভোগেন, তাদের কাছে সুযোগ পৌঁছে দেয়। অর্থাৎ সোসাইটির বিভিন্ন সেক্টরের যারা অসুস্থ অথবা সুস্থ ব্যক্তি যারা আছেন, যাদের সুস্থ থাকা দরকার, প্রত্যেকের কাছে পৌঁছে যাওয়া, বিশ্বমানের চিকিৎসা দেওয়া এবং রিজনাল কস্টে দেওয়া এবং উপযুক্ত সময় দেওয়া, এই কয়েকটা পয়েন্ট নিয়ে যেগুলোতে লোকের অসুবিধা হয়, অভিজ্ঞতাতে আমরা চিকিৎসকরা দেখি যে সমস্যাগুলো নিয়ে সবাইকে অসুবিধায় পড়তে হয়, সেই সমস্ত অসুবিধাগুলো অ্যাড্রেস করার চেষ্টা হয়েছে এই হাসপাতালে। আমি যেটা স্নেহবন্ধন কার্ডে আবার ফিরে আসবো, স্নেহবন্ধন কার্ড যেটা আপনারা লঞ্চ করলেন, সেখানে মানে যারা এল্ডারলি পিপল তারা কী কী ফেসিলিটিস পেতে পারে?
সো আমাদের তো এটা তো একটা মেম্বারশিপ প্ল্যান, সো ইউ হ্যাভ টু বিকাম আ মেম্বার ফার্স্ট, একটা মেম্বারশিপ নিতে হবে এবং নেওয়ার পরে এটা 3 বছর ভ্যালিডিটি, খুবই সামান্য 300 টাকা, ইজ নাথিং অ্যাকচুয়ালি। সো এই মেম্বারশিপটাতে যখন আপনার ওই কার্ডটা থাকবে আপনি অনেক রকম হাসপাতালে পরিষেবাগুলো ডিসকাউন্টেড রেটে পাবেন, কিন্তু ইন্স্যুরেন্সের সঙ্গে এটা হবে না, ক্যাশ পেমেন্টের ওপরেই এটা হবে। আর অ্যাম্বুলেন্সটা ফ্রি থাকবে 10 কিলোমিটার ওপরে। বাড়িতে যদি আপনার কোনো সার্ভিস লাগে, ডাক্তার পাঠাতে হলে আমরা ডাক্তার পাঠাবো, নার্স পাঠাবো, কোনো পরীক্ষা দরকার হলে বাড়িতে আমরা পরীক্ষাগুলো বাড়িতে গিয়ে করে দেবো। আর আপনি যখনই হাসপাতালে আসবেন আপনার জন্য একটি লোক সবসময় থাকবে যে আপনাকে সঙ্গে নিয়ে নিয়ে ডাক্তার দেখানো বলুন, পরীক্ষা করিয়ে দেওয়া বলুন, ভর্তি যদি দরকার হয় সিরিয়াস কেসে সেটাও আমরা করব। আর বাড়িতে যদি ডাক্তার যেতে বলেন বাড়িতেও যাবে, গিয়ে দেখবে। তার মানে মেডিক্লেম এখানে চলবে না? মেডিক্লেম তো আপনার হাসপাতালে আসলে মেডিক্লেম কার্ডেই সব হবে, কিন্তু এই যে ডিসকাউন্ট ফ্যাসিলিটি, যেগুলো ধরুন কিছু একটা ইনভেস্টিগেশন করলেন, একটা সিটি স্ক্যান করলেন, তার যে ডিসকাউন্টটা, এটা যাদের ইন্স্যুরেন্স হবে তাদের তো দেওয়া যাবে না, কিন্তু যারা ক্যাশে পেমেন্ট করবে তাদের ডিসকাউন্ট দেওয়া যাবে নিশ্চয়ই। যদি একটা লাইন এই উদ্যোগকে সাপোর্ট করার জন্য যদি হয়ে যায় খুব ভালো হয়, একটা লাইন যদি। স্নেহবন্ধনকে কি বলবো, আর স্নেহবন্ধনকে বলবো, আর তার থেকে বড় কথা এইচপি ঘোষ হসপিটালকে বলবো, ও কুলের কুল, ও গতির গতি, ও নাথের নাথ, ও পতিতের পতি। যখন সমস্যায় আমরা পড়ি, শারীরিক অসুস্থতায়, তখন অকুলের কুল কিন্তু হসপিটাল। সেজন্য আমার মনে হয় ডেফিনেটলি রবীন্দ্রনাথ হয়তো এটাই বলেছেন। আর কথা এই সময় যেতে যেতে লাস্ট আমার ফাইনাল কোশ্চেন এটা থাকবে যে এইচপি ঘোষ হসপিটালের ইউএসপিটা কি? একটাই বলবো, বারবার বলবো, সার্ভিস, হাউ সার্ভিস উইথ আ স্মাইল। তো পরিষেবা, দ্যাট ইজ দ্য মেইন ইউএসপি, যে আমরা ভালো ভালো তো অনেক কাজ করছি এখানে। খুব ভালো স্পাইন ডিপার্টমেন্ট আছে, আমাদের চেস্টের খুব বড় একটা ডিপার্টমেন্ট আছে, আজকালকার দিনে রেসপিরেটরি ইলনেসিস সবার ঘরে ঘরে। সো একটা বিশাল বড় ডিপার্টমেন্ট আছেন, ডক্টর অংশুমান মুখার্জি আছেন, ডক্টর সুমিত সেনগুপ্তর মতো বড় ডাক্তাররা এখানে আছেন, এবং এই ডিপার্টমেন্টটা 24 ঘন্টা অন। সো রাত্রিবেলায় শ্বাসকষ্ট নিয়ে কিছু নিয়ে যদি কেউ আসেন আপনি এদের পরিষেবা পাবেন 24 ঘন্টা। প্লাস আমাদের খুব ভালো একটা অর্থোপেডিক ডিপার্টমেন্ট আছে, অ্যান্ড হার্ট তো সবাইকে ভীষণ চিন্তাও করায়। সো দ্য হার্ট ডিপার্টমেন্ট ইজ ভেরি গুড, 24/7 ক্যাথ ল্যাব চলছে। এনি কাইন্ড অফ হার্ট এলমেন্টস, চেস্ট পেন, এনি টাইম ইন দ্য এমার্জেন্সি, ইউ জাস্ট কাম, ইউ উইল টেক কেয়ার অফ ইট। আর যদি অ্যাকোমোডেশনের ব্যাপারে আসি, কতগুলো বেড রয়েছে আপাতত? এখন 184টা বেড আছে, তার মধ্যে সিঙ্গেল রুমস আছে, শেয়ারিং রুম আছে, এবং 6 জনের রুমও আছে। সো সব রকম ভেরিয়েন্টই আছে, প্লাস আইসিইউ, 60 বেডের আইসিইউ আছে, ফুললি ইকুইপড। थैंक यू। तो दोस्तों ये थी आज की वीडियो। अगर आप इस चैनल पर नए हैं तो इस चैनल को लाइक और सब्सक्राइब करना ना भूलें। फिर मिलते हैं अगले किसी वीडियो में। मैडम, हमसे बात करने के लिए बहुत बहुत शुक्रिया। थैंक यू सो मच। थैंक यू मैडम। थैंक यू। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।